পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না। চলে না রে চলে না রে চলে না রে চলে না, চলে না রে চলে না রে কাকে ছাড়া চলে না। এসে পরিচয় কি তার? হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়, হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়। গোপাল তাড়াতাড়ি রাজসভায় যাবে বলেই গিন্নিকে বলছে, কই গো গিন্নি, বাজারে থলিটা দাও, বাজার করে এসে আবার তাড়াতাড়ি রাজবাড়িতে যেতে হবে। আর ওই সময়ই গোপালের জামাই এসে বলল, বাবা টুকি। গোপাল মনে মনে ভাবল, ব্যাস, সুখের মুখে সাক্ষাৎ আপদ এসে হাজির হয়ে গেল। গোপাল গিন্নি বলল, ও মা, জামাই বাবা যে, এসো এসো, ভেতরে এসো। তা মিনু কোথায়? জামাই বলল, মিনু আসছে। আসলে মা, আমার খুব খিদে পেয়েছে তো, তাই আমি দৌড়ে দৌড়ে মিনুর আগেই চলে এসেছি। ভালো করেছি না মা? গোপাল গিন্নি বলল, বেশ করেছো বাবা, বেশ করেছো। তা কি খাবে বলো, মুড়ি না লুচি? জামাই বলল, এ মা, শ্বশুর বাড়িতে এসে কেউ মুড়ি খায় নাকি? আমি লুচি খাবো। গোপাল গিন্নি বলল, ঠিক আছে, আমি এখনই লুচি আর আলুর চচ্চড়ি বানিয়ে দিচ্ছি। জামাই বলল, না না, আলুর চচ্চড়ি না, আমি আলুর দম খাবো। বাবা, ও বাবা, আমায় আলু খাওয়াবা না বাবা? আর গোপাল তো এদিকে লুচির মতোই ফুলছে আর মনে মনে বলছে, দেখো দেখো, আমার গিন্নি আদিক্ষেতা দেখো, আমার জন্য জীবনেও লুচি ভাজে না, আর জামাইয়ের জন্য কি না লুচির সঙ্গে আলুর দম বানাবে। গোপাল গিন্নি বলো, এই যে শুনছো, তুমি আর সঙ্গের মতো করে দাঁড়িয়ে থেকো না, যাও বাজারে গিয়ে পাকা রুই আর গলদা চিংড়ি নিয়ে এসো, যাও। জামাই যে এসব আমার হাতে খেতে খুব ভালোবাসে। যাও না, যাও, তাড়াতাড়ি নিয়ে আসো, যাও। গোপাল মনে মনে ভাবছে, নাও, এবার রাজ্যের খরচের ধাক্কা সামলাও। এই বলে বাজারে গিয়ে সব কিনে এনে দিল। রাজসভায় চলে গেল গোপাল। রাজসভায় মহারাজ বলল, সবাই দেখছি চলে এসেছো, আজ তোমাদের সঙ্গে বিশেষ আলোচনা আছে। মন্ত্রীমশাই বলল, আলোচনা আছে যখন তাহলে বলেই ফেলুন মহারাজ। মহারাজ বলল, আগামী বুধবার আমার বাবার মৃত্যুবার্ষিকী, তা আমি ঠিক করেছি ওই দিনে আমি আমার সব প্রজাকে এক ভার করে রসগোল্লা বিতরণ করব। কবি বলল, বাহ বাহ, খুব ভালো মহারাজ। মহারাজ বলল, কিন্তু কাজটার মধ্যে বড় সমস্যা তৈরি হয়েছে। মন্ত্রীমশাই বলল, এতে আবার সমস্যা কিসের? ভোলা মহারাজকে বলে দেব। মহারাজ বলল, এত লোকের রসগোল্লা ভোলা বানিয়ে দিতে পারবে না। মন্ত্রীমশাই বলল, পারবে না বললেই হলো, ও না পারলে ওর ঘাড় ধরে করিয়ে নেব। মহারাজ বলল, না মন্ত্রী, সব ব্যাপারে গায়ের জোর ফলানোটা ঠিক কথা নয়। আর আমি নিজেই ভোলাকে ডেকেছিলাম, কিন্তু ও পিঠের ব্যথায় বড্ড কাবু হয়ে আছে। রাজপণ্ডিত বলল, তাহলে এক কাজ করুন মহারাজ, মিষ্টি বানানোর ভালো লোক এনে বাড়িতেই মিষ্টি বানান। মহারাজ বলল, আমিও সেটাই ভাবছি, কিন্তু বাড়িতে মিষ্টি বানাতে অনেক যে হ্যাপা, তো এত হ্যাপা কে সামলাবে? মন্ত্রীমশাই বলল, কেন মহারাজ, আমি আছি তো, শুধু টাকা দিয়ে দিন, দেখবেন ভালো ছানা এনে আমি সব করে দেব। মন্ত্রীমশাই তো মনে মনে ভাবলো, সেই সঙ্গে মোটা অঙ্কের টাকা পয়সা পকেটে ভরবো। মহারাজ বলল, না মন্ত্রী, না, তোমার উপর ঠিক ভরসা করতে পারছি না। মন্ত্রীমশাই বলল, কি বলছেন কি মহারাজ, আমি এই রাজ্যের মন্ত্রী, আপনার পরেই আমার স্থান, আর সেই আমাকেই আপনি ভরসা করতে পারছেন না? মহারাজ বলল, মন্ত্রী, তুমি বহুবার বহু কাজে ডুবিয়েছো আমাকে, তাই এবার আর ভরসা করতে পারছি না। গোপাল, ও গোপাল, তোমাকে এই দায়িত্ব নিতে হবে। গোপাল বলল, আপনার দেওয়া এই দায়িত্ব আমি মাথা বেঁধে নিলাম মহারাজ। মন্ত্রীমশাই আবার মনে মনে ভাবতে থাকলো, যাহ, গোপাল দায়িত্ব নিয়ে নিলে আমার পকেট ভরবে কি করে। মন্ত্রীমশাই মহারাজকে বলল, মহারাজ, এবারে দায়িত্বটা আমাকে দিয়েই দেখুন না, কথা দিচ্ছি ডোবাবো না। মহারাজ বলল, তা আর হয় না মন্ত্রী,
একবার যখন সিদ্ধান্ত নিয়েই ফেলেছি তখন আর নড়চড় হবে না। গোপাল, আজ বিকেলে আমার কাছ থেকে টাকা নিয়ে কাজ শুরু করে দাও, বুঝলে? হাতে আর বেশি সময় নেই। গোপাল বলল, যথা আজ্ঞা মহারাজ। মন্ত্রীমশাই মনে মনে ভাবল, ঠিক আছে মহারাজ, গোপাল আপনাকে না ডোবালেও আমি এমনভাবে গোপালকে ডুবিয়ে ছাড়বো যে আপনাদের দুজনেরই ভরাডুবি হবে। গোপাল বাড়িতে এসে গিন্নিকে বলল যে মহারাজের বাবার মৃত্যুবার্ষিকীর কাজে রাজ্যের সব প্রজাদের এক হাঁড়ি করে মিষ্টি দেবে। গোপাল গিন্নি বলল, কি বলছো গো? বাবার মৃত্যুবার্ষিকী মহারাজ রাজ্য শুদ্ধ লোককে রসগোল্লা খাওয়াবেন? জামাই বলল, উফ, কি ভালো সময়ে এসে পড়েছি, কত রসগোল্লা খাবো আর রসগোল্লার রসেই হাত ধোবো। গোপাল বলল, আমি মরছি নিজের চিন্তায় আর ইনি নাচছে খাবার আনন্দে। জামাই বলল, কেন শ্বশুর মশাই, কিসের চিন্তা? আপনিও তো রসগোল্লা খাবেন। গোপাল বলল, না, শুধু খেলেই চলবে না, এই বিরাট যজ্ঞের দায়িত্ব মহারাজ আমাকে দিয়েছে। জামাই বলল, ওরে বাবা, রে বাবা, সে তো আরও মজার। আপনি যখন সর্বা হয়েছেন তখন আমি তো আরও বেশি করে খাবো। কি মজা, কি মজা। এদিকে মন্ত্রী মশাইও চুপ করে বসে নেই। বটাঘটার সঙ্গে এক বড় পরিকল্পনা করছে যে যেদিন সব মিষ্টি বানানো হয়ে যাবে সেই রাতেই সব মিষ্টি চুরি করে এনে খাবো, আর যেগুলো খেতে পারবো না সেই সব মিষ্টি মাটিতে পুঁতে রাখবো। বিকেল হতে গোপাল মহারাজের কাছে গেল। মহারাজ গোপালকে কিছু মোহর দিয়ে আর বলল, দরকার পড়লে আরও চেয়ে নিও মোহর, কিন্তু রসগোল্লা যেন খুব ভালো খেতে হয়, লোকে খেয়ে যেন ধন্য ধন্য করে। গোপাল, রানীমা বলল, জানো তো গোপাল, শুনেছি আমার শ্বশুর মশাই নাকি রসগোল্লা খেতে খুব ভালোবাসতো, তাই তোমাদের মহারাজ ইচ্ছে সকলকেই রসগোল্লা খাওয়াবেন। গোপাল বলল, আপনি কোনো চিন্তা করবেন না রানীমা, আমি কালকেই হালি শহরে যাব। শুনেছি ওখানে খুব ভালো মিষ্টি বানানোর ঠাকুর আছে, তার সঙ্গে পাকা কথা বলে ছানা আর চিনির ব্যবস্থা করে ফেলবো। আগামী বুধবার সকাল থেকে ভিড় শুরু হয়ে যাবে। এই বলে গোপাল সেখান থেকে চলে আসে। পরের দিন সকাল হতেই হালি শহরে গিয়ে মিষ্টি বানানোর ঠাকুরকে নিয়ে আসলো গোপাল। তারপর মিষ্টি বানানোর জন্য যা যা লাগবে, যতটা পরিমাণে লাগবে সব গোপালকে বলল মিষ্টি বানানোর ঠাকুর, আর গোপাল সবটাই এনে দিল। অন্যদিকে মন্ত্রী মশাই বাড়িতে পাইচারি করছে আর একা একা বলছে, এতক্ষণে মনে হয় ওইদিকে কাজবাজ শুরু হয়ে গেছে। ফাঁকা মাঠে লাঠি ঘুরাচ্ছে গোপাল, হয়তো খুব মাতব্বারি করছে। করে নাও গোপাল, করে নাও, যত মাতব্বারি করার আজকেই করে নাও, এরপর তো শুরু করব আমার খেলা। রাতের মধ্যে সব মিষ্টি বানানো হয়ে গেল। মিষ্টির ঠাকুর গোপালকে বলল, গোপাল দাদা, একটা মিষ্টি খাবে নাকি? গোপাল বলল, বালাই ষাট, এসব অতিথি নারায়ণ সেবার জন্য, তাই তারা আগে খেয়ে ধন্য ধন্য করবে, তারপর আমরা খাবো। তারপর গোপাল আর মিষ্টি বানানোর ঠাকুর মিলে মিষ্টিগুলোকে ভালোভাবে শুদ্ধ কাপড় দিয়ে ঢেকে যে যার বাড়িতে চলে গেল। আর এদিকে রাতের অন্ধকারে বটাঘটা সব মিষ্টি চুরি করে মন্ত্রীমশাইয়ের বাড়িতে গেল। মন্ত্রীমশাইয়ের বাড়িতে গিয়ে বটাঘটা আর মন্ত্রীমশাই তিনজনে মিলে অনেক মিষ্টি খেলো, আর যেগুলো মিষ্টি খেতে পারেনি সেই মিষ্টিগুলো মন্ত্রীমশাইয়ের বাড়ির পেছনে পুঁতে রেখে দিল। পরের দিন সকাল থেকে রাজবাড়ির সামনে রাজ্যবাসীর লাইন লেগে গেল। মহারাজ দুটো দারোয়ানকে বলল, শোনো, লোকজন জোগাড় করে রসগোল্লার গামলাগুলো নিয়ে রাজবাড়ির দরজায় এসো। গোপাল বলল, উঠোনে অনেক মাটির ভাঁড় রাখা আছে, সেগুলোও নিয়ে এসো। দারোয়ান বলল, যথা আজ্ঞা। দারোয়ান তারপর মিষ্টি আনতে ভাড়ার ঘরে গেল, আর দেখলো গিয়ে একটাও মিষ্টি নেই। দারোয়ান দৌড়ে দৌড়ে মহারাজকে বলল, মহারাজ, সর্বনাশ হয়ে গেছে, মিষ্টি সব গামলা ফাঁকা, কোনো গামলাতেও একটা মিষ্টিও নেই। মহারাজ বলল, ও গোপাল, এরা কী সব বলছে? গোপাল বলল, এটা কি করে হবে মহারাজ? কাল বাড়ি যাওয়ার আগে আমি গামলাগুলোতে শুদ্ধ কাপড় দিয়ে ঢেকে ঘরের দরজার ছিটকিনি দিয়ে গিয়েছিলাম। মন্ত্রীমশাই বলল, কি বললে গোপাল?
কাপড় চাপা দিয়ে গিয়েছিলে, এই তোমার বুদ্ধি? জানো না কৃষ্ণনগরে ধেড়ে ইঁদুরের উৎপাত এখন বেড়ে গেছে? গোপাল বলল, তাই বলে ইঁদুর সব মিষ্টি খেয়ে ফেললো? মন্ত্রীমশাই বলল, কেন, তুমি জানো না ইঁদুর কি খেতে পারে আর কি পারে না? দেখুন মহারাজ, দেখুন কার উপরে দায়িত্ব দিয়েছেন। আমাকে দায়িত্ব দিলে কিন্তু নিজে লাঠি হাতে সারা রাত পাহারা থাকতাম। গোপাল মনে মনে ভাবতে থাকলো, মন্ত্রীমশাই খুব ইঁদুর ইঁদুর করছে। না 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 না, আমি যে এখানে অন্য কিছুর গন্ধ পাচ্ছি। মহারাজ বলল, আমি এখন কি করি? বড় মুখ করে মানুষগুলোকে ডেকে এনেছি, কি জবাব দেব বলো তো? গোপাল বলল, বলে দিন সব রসগোল্লা ইঁদুরে খেয়েছে। মন্ত্রীমশাই বলল, কি, মানুষের বদলে ইঁদুর খেয়েছে? এই বলে হাসতে থাকলো মন্ত্রীমশাই। গোপাল বলল, কিন্তু কিছু তো একটা বলতে হবে নাকি? মহারাজ গোপালের উপর রেগে গিয়ে বলল, চুপ করো তুমি, একটা অপদার্থ আহাম্মক, যাও আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও তুমি। গোপাল বলল, সে না হয় আমি চলে যাচ্ছি মহারাজ, তবে একটা ইঁদুরও বাঁচবে না। মন্ত্রীমশাই বলল, মানে? গোপাল বলল, ইঁদুরে মিষ্টি খেয়ে নিতে পারে ভেবেই কাল রাতে বাড়ি যাওয়ার আগে কয়েকটা রসগোল্লার গামলাতে বিষ মিশিয়ে রেখেছিলাম। মন্ত্রীমশাই বলল, কি, তুমি বিষ মিশিয়ে রেখেছো মিষ্টির গামলাতে? গোপাল বলল, হ্যাঁ, খুব কড়া বিষ, কাল রাতে খেলে আজকের মধ্যেই সব মরে যাবে। বটাঘটা লাইনে দাঁড়িয়েছিল। এই কথা শোনার সঙ্গে সঙ্গেই বটাঘটা কান্না করতে লাগলো। বটা বলল, ওরে বাবা, আমার এখনো বিয়ে হয়নি, আমি এখনই মরে যাব। ঘটা বলল, আর আমি মরে গেলে যে আমার বউটা বিধবা হয়ে যাবে। এই বললে কান্না করতে লাগলো আর থু করতে লাগলো। হঠাৎ করে বটা বলে উঠল, ও মন্ত্রীমশাই, আপনার গলা জ্বলছে না? গোপাল মনে মনে বলল, বাবা বাবা, মুখের ওষুধেই দেখছি জব্বর কাজ করেছে। মহারাজ রেগে গিয়ে বলল, বটাঘটা, এইসব কি বলছিস তোরা? বটাঘটা বলল, আমাদের কোনো দোষ নেই মহারাজ, এই মন্ত্রী বেটার কথায় কাল রাতে আমরা ভাড়ার ঘরে থেকে সব রসগোল্লা চুরি করেছিলাম। মহারাজ বলল, মন্ত্রী, এসব তাহলে তোমার কাণ্ড? মন্ত্রীমশাইও কান্না করে বলছে, শুনেছি মরার আগে মিথ্যে কথা বলতে নেই মহারাজ, মিথ্যে বললে নাকি নরকবাস হয়, তাই সত্যি কথাটাই বলছি। গোপালকে সকলের সামনে ছোট করব বলেই আমি এ কাজ করেছি মহারাজ। মহারাজ, এটা একেবারেই সত্যি বলছি আমি। গোপাল বলল, এবার তাহলে আমি সত্যি কথাটা বলে ফেলি। রসগোল্লায় কোনো বিষ আমি মেশাইনি, শুধু 2 পা ইঁদুর ধরার জন্য আমি এটা বলেছিলাম। মন্ত্রীমশাই বলল, তার মানে কথার জালে তুমি আবার আমাকে ফাঁসালে গোপাল? গোপাল বলল, একটু আগে কি বলেছিলাম, গুরুরও গুরু থাকে, তাই আপনি গুরু হলে আমি হলাম গুরুর গুরু। এদিকে লাইনে দাঁড়িয়ে থাকা এক রাজ্যবাসী বলল, মহারাজ, সকাল থেকে আমরা এই রোদ্দুরের মধ্যে আমাদের এইভাবে হয়রান করার জন্য ওই মন্ত্রীমশাইকে কিন্তু শাস্তি দিতেই হবে। মহারাজ বলল, হ্যাঁ, শাস্তি তো পেতেই হবে। শোনো মন্ত্রী, আজ রাতের মধ্যেই এই বটাঘটাকে সঙ্গে করে আবার রসগোল্লা বানাতে হবে তোমার, আর এবার সব খরচা তোমার। মন্ত্রীমশাই বলল, এত টাকা আমি কোথায় পাবো মহারাজ, কোথায় পাবো? মহারাজ বলল, সেসব আমি জানি না, আর না পারলে 3 জনের কঠিন শাস্তি হবে। মন্ত্রীমশাই তো কান্নাই ভেঙে পড়ল। তো ফ্রেন্ড, চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই। তোমাদের কীরকম লাগলো বলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আর সাবস্ক্রাইবটা অবশ্যই করো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।